হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজ মঙ্গলবার, ঘড়িতে সময় হয়েছে ঠিক এখন সন্ধ্যা 7টা মতো। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব আমার মনাকে আমি রাতের দিকে কি খাওয়াই, আর তাছাড়া সংসারের কিছু টুকিটাকি কাজ। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, আর পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। তো সন্ধ্যাবেলায় মনার জন্য কিন্তু আমি একটু সুজি বানিয়ে নিয়েছি। তো 2 চামচ সুজি, তার সাথে 2 চামচ চিনি দিয়ে আমি কিন্তু শুধুমাত্র জল দিয়ে ফুটিয়ে সুজিটা খাওয়াই। তো এতে কোনো আমি দুধ অ্যাড করি না, তো দুধটা খেলে ওর একটু সমস্যা হয়, তো সেই কারণে। আর এদিকে সকালের দিকেও আমি সুজি খাওয়াই, আর সন্ধ্যাবেলাতেও কিন্তু। আর আমার মনা কিন্তু সুজিটা খেতে খুবই পছন্দ করে। তো দেখো সুজিটা কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খেয়েই দৌড়ে চলে গেছে ওর মণিমার কাছে। তো এদিকে মনাকে খাওয়ানোর পরে খানিকক্ষণ মনাকে নিয়েছিলাম, তারপরে এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 7:30 মতো। আর এখন দেখো অনেকগুলো পাট শাক আনা হয়েছে, তো সেই পাট শাকগুলোই এখন একটু বেছে নিচ্ছি। কেননা কালকে যদি পাট শাক বেছে রান্না করতে যাই তাহলে অনেকটাই সময় চলে যাবে। তো সেই কারণেই আগের দিন আর কি, মানে আজকে রাত্রেই আর কি সমস্তটা বেছে রাখছি। তো এখানে আমি আর তোজো দুইজনে মিলেই রয়েছি। তো দুইজনে মিলেই কিন্তু এদিকে পাট শাকটা বেছে নিচ্ছি। তো দেখো অনেকগুলোই পাট শাক এনেছিল, তো সব তো আর ভালো নয়, তো যেগুলো আর কি পাতাগুলো ভালো আছে তো সেইগুলোই নেওয়া যাচ্ছে, যেগুলো আর কি সেগুলোই নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখো মনা কিন্তু নিজের মতো নিজে খেলা করছে। তো ওকে এইভাবে যে কোনো একটা জিনিস দিয়ে দিই, তো সেটা নিয়েও খেলা করতে থাকে, আর আমি কিন্তু আমার কাজগুলো আর কি করে নিই। তো এদিকে তোজো আর কি বাড়িতে ছিল, তাই ওকে বললাম তুইও আর কি শাকগুলো ছাড়া, আমিও ছাড়াই, তাহলে পরে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই কারণে ও কিন্তু আমার হাতে হাতে আর কি ছাড়িয়ে দিচ্ছিল পাট শাকগুলো। আর এদিকে দেখো পাট শাকগুলো সমস্তটা ছাড়ানো হয়ে গেছে। তো বললামই তো আগে, সমস্ত পাতাগুলো তো নিয়ে নিই, যে কটা নেওয়ার মতন সেগুলোই নিয়েছি। তো এক ঝুড়ি মতন প্রায় হয়েছে। আর তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এসেই কিন্তু এই যে রাতের রান্না তো ওইদিকে হচ্ছে, তার সাথে মনাকে খাওয়াবো, তো সেই কারণে সেটাও নিয়ে নিয়েছি। তো এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর তার সাথে একটু অল্প করে কুমড়ো নিয়েছি। তো একটা গ্রেটার নিয়েছি, তো সেই গ্রেটারটা দিয়ে আলু আর কুমড়োটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। তো এই গ্রেট করে নিয়েছি কারণ কি বলতো, সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, আর ও কিন্তু ভালো মতন খেয়েও নেবে। তো সেই কারণে এটা করেছি। আর তারপরে দেখো রাত্রে ওকে ডালিয়া খাওয়াবো, তো সেই কারণে এখানে 1 চামচ মতন একটু মুসুরির ডাল নিয়েছি, আর তার সাথে কিন্তু ডালিয়াটাও নিয়ে নেব। তো এইখানে দেখো প্রায় 2 চামচ মতন ডালিয়া নেব। তো এই 1 চামচ আরও 1 চামচ নেব। তো সম্পূর্ণ ডালিয়াটা কিন্তু আর কি ও খাবে না, ওইদিকে দিশা বলছিল একটু ডালিয়া খাবে, তো সেই কারণে একটু বেশি করে বানিয়ে নিচ্ছি। তো এই দুটো জিনিসকে একটু ভালো করে প্রথমে আগে ধুয়ে নেব। তো এদিকে ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এদিকে ডালিয়া আর হচ্ছে মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে কিন্তু ওইদিকে যে সবজিটা গ্রেট করে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু এতে একটু অল্প করে লবণ, তেল আর হলুদ দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি রান্নাটা হওয়ার জন্যে। প্রায় 4-5টা সিটি দিয়ে নেব, তাহলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ওইদিকে রান্নাটা হচ্ছে, আর তার সাথে সাথে আমি কিন্তু এদিকে বেশ কয়েকটা থালা বাসন হয়েছিল, তো সেই থালা বাসনগুলো একটা একটা করে কিন্তু মেজেও নিচ্ছি। আর মনা এখন বারান্দাতেই খেলা করছে, ওদিকে তোজো রয়েছে, ওদিকে বড় মেয়ের পড়াটা হয়ে গেছে, তো ও রয়েছে, আর এদিকে বড়দি তো রান্না করছে, আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি। তো রাতের দিকেও কিন্তু বেশ খানিক বাসন হয়ে যায় রান্নাবান্না করতে করতে। তো সেই কারণে সেগুলো তো আর এঁটো রেখে দিলে পরের দিনের জন্য হয় না, তো সেই কারণে কিন্তু একবারে সমস্তটাই আর কি মেজে ঘষে নিই। তো একটা একটা করে মাজা হয়ে গেছে, তারপরে কিন্তু সমস্তটা সুন্দর করে ডলে ডলে ধুয়েও নিচ্ছি।
তো জানো তো আজকে ভিডিও করার কোনো মুডই ছিল না, তো শেষমেশ ভাবলাম যে ভিডিও না করলে পরে তো হবে না, তো সেই কারণে কিন্তু এই রাতের থেকেই আজকে ভিডিওটা আর কি শুরু করেছি। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলো, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। আর পুরনো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে তো অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো তোমরা কেমন ধরনের ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে বলো, তাহলে আমি সেই মতোই কিন্তু ব্লগ দেওয়ার চেষ্টা করব। হয়তোবা রোজ রোজ তোমাদের এই ডেলি লাইফস্টাইল দেখাই হয়তোবা তোমরা একঘেয়ে হয়ে গেছো, এমনও হতে পারে। তো সেই কারণে বলছি যে তোমরা কেমন আর কি দেখতে চাও মানে লাইফস্টাইল, তো সেটা কিন্তু তোমরা বলো। আর এদিকে ভাতটা তো রান্না হয়ে গেছে, আর আমরা কিন্তু রাতের বেলায় ভাত রান্নার পরে ভাতটা একটা ডেচকি বা গামলাতে ঢেলে রাখি। আর ঢেলে রেখে কি করি বলো তো, হাঁড়িটা কিন্তু তৎক্ষণাৎ মেজে নিই। তাহলে কি হয়, কাজটা আগিয়ে থাকে, তো পরের দিন সকালবেলায় আর কি যখনই আর কি ঘুম থেকে উঠি না কেন আর রান্নাঘরে এসে কিন্তু সাথে সাথেই আর কি ভাতটা চাপিয়ে দিতে পারি। তো সেই কারণে হাঁড়িটা কিন্তু রান্নার পরে সাথে সাথেই মেজে নিই। তো হাঁড়িটা এইভাবে বেসিনেই মেজে নিই। হাঁড়িটা একটু সাইজে বড়, তবুও কিন্তু বেসিনেই মেজে নিই। আর এদিকে দেখো মনার খাবারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু মনে হচ্ছে যেন ঝোল ঝোল রয়েছে, তো এটা একটু তো এখন রেখে দেবো, এখনই খাওয়াবো না। তো যখন খাওয়াবো তখন কিন্তু এই ঝোলটা অনেকটাই আর কি টেনে যাবে। তো আজকে রাত্রে কী কী রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এইখানে দেখো পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল রান্না হয়েছে, আর হয়েছে ডিম ভাজা আর পটল ভাজা। আর তার সাথে কিন্তু এই যে ভাত বেড়ে রেখেছিলাম, তো সেই ভাতটাও কিন্তু এখানে রয়েছে। আর এদিকে দেখো মনার খাবারটা রেখে দিয়েছি, একদিকে মনারটা রয়েছে আর একদিকে দিশারটা রয়েছে। তো চলো মনাকে এখন খাইয়ে দেবো। আর মনাকে খাওয়ানো তো কমপ্লিট হয়ে গেছে, আর ডালিয়াটা কিন্তু বেশ ভালোই খেয়ে নেয়। তো দেখো পুরো বাটি কিন্তু ফিনিশ হয়ে গেছে। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম। তো এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় হচ্ছে 11:15। তো এখন হচ্ছে ঘুমোতে যাব, তো তার আগে ভাবলাম যে ভিডিওটা শেষ করে নিই। তো এতক্ষণ তো খাওয়া দাওয়া করেছি, আর তাছাড়া মনাকে ঘুম পাড়িয়েছি। তো মনা অনেকটাই আর কি জ্বালাতন করছিল, জানি না কেন ওর কোনো একটা প্রবলেম হচ্ছিল, ও খুব কান্নাকাটি করছিল। সারাদিন ঘুমোয়নি, তবুও কিন্তু রাতে ঘুমোতেই চাচ্ছিল না। তারপরে ওকে আর কি পেটে ব্যথার ওষুধটা খাওয়ানো হলো। তো তারপরে বেশ খানিকক্ষণ পরে ও তারপরে কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে। তো ও যেহেতু খালি গায়ে রয়েছে, তো তাই আর ওকে তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো চলো আজকের ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। চলো টাটা, আজকের মতন গুড নাইট।